অলওয়েজ মেইনটেইন অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। কাজ করতেছেন যারা, জীবনের সব ক্ষেত্রে প্রতিটা পরতে পরতে সততা, নিষ্ঠা, এই দুটো জিনিসকে মেইনটেইন করতে হবে। আমি আপনাদেরকে বলি, এই সততা মেইনটেইন না করার জন্য কত মানুষ কত কিছু হারায়। একবার একটা ঠিকাদারি ফার্মের ম্যানেজার 30 বছর ওই রিনাউন্ড ঠিকাদারি ফার্ম, সেই ফার্মে জব করত। চাকরির একদম শেষ পর্যায়ে তখন সে ঠিকাদারি ফার্মের মালিককে বলল, স্যার আমার তো চাকরি শেষ পর্যায়ে, আমি তো আর চাকরিটা করতে চাই না, আমাকে আপনি রিটায়ার দিয়ে দেন। তো বলল ঠিক আছে, তোমাকে আনলিমিটেড বাজেটে লাস্ট প্রকল্পটা তোমাকে শেষ করতে হবে, এটাও তোমার জীবনের লাস্ট প্রজেক্ট, আমার এই ফার্মের লাস্ট প্রজেক্ট, একটা বাড়ি নির্মাণ করতে হবে। তুমি তোমার মনের মতো ডিজাইন করবা, তুমি টাকাও নিবা আনলিমিটেড, যত পারো তত, তোমার মনের মতো করে তুমি শুধু বাড়িটা বানাই দিবা, তারপরে তোমার ছুটি যাও। বলে ঠিকাদারি ফার্মের যিনি ওনার, উনি চলে গেছে বিদেশে, আর তাকে এই ওয়ার্কিং টাইম দিয়ে গেছে একটা, যে 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবা। তো লোকটা ঠিকই কাজ শুরু করে দিয়েছে। কাজ করার সময় সে ভাবতেছে, সারা জীবন তো সততার সাথে কাজ করলাম, শেষ প্রজেক্ট, আনলিমিটেড বাজেট দিয়েছে, এইবার কিছু দুর্নীতি করা দরকার। তো যেহেতু এবার আনলিমিটেড বাজেট, বাজেটের দিকে মালিক তাকাবে না, আবার সবচেয়ে সুন্দর বাড়ি নির্মাণ করতে বলছে, ওকে ডান, আমি যত পারি তত মারি এখান থেকে। সে যথেষ্ট পরিমাণ মেরে টেরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট করে একটা বাড়ি বানিয়ে ফেলছে। আর মালিক ফিরে এসছে, ফিরে আসার পরে তাকে চাবিটা দিতে গেছে। ম্যানেজার যখন চাবি মালিকের হাতে হস্তান্তর করেছে, মালিক চাবিটা নিয়েছে, নেয়ার পরে বাড়িটা ভিজিট করেছে ফার্মের মালিক এবং ম্যানেজার। ভিজিট করার পরে ম্যানেজারের হাতে চাবিটা আবার তুলে দিয়ে বলতেছে, তুমি সারা জীবন আমার সাথে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছো, তোমার এই সততা আর নিষ্ঠার প্রতিদান আমি দিতে পারবো না, তা আমি শেষ প্রজেক্ট এই বাড়িটা তোমাকেই আমি গিফট করলাম। লোকটা ঘামতে শুরু করছে, লোকটা ঘামতে শুরু করছে, হায় আমি কি করছি। লোকটার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, হায় আমি কি করছি, আমি যদি আগে জানতাম খালি এই বাড়িটা আমার, এমন ভাবে বানাইতাম 500 বছরেও কিছু হইতো না, কিন্তু আমি তো পুরাই ফাঁকি দিয়েছি, তো মাথার উপরে আমার মাথার উপরে ভাঙা পড়বে। ঘামতে শুরু করছে। মালিক এবার বলছে, কিরে তুই ঘামো কেন, ঘামো কেন, তুমি ঘামো কেন? তো ব্রাদার, অলওয়েজ যদি সৎ না থাকেন, লাইফে এই ধরনের বড় বড় সুযোগ আপনি হুট করেই বঞ্চিত হয়ে যাবেন। আর ইন্টিগ্রিটি নিয়ে আরেকটা গল্প বলি। সততা আর নিষ্ঠা, নিষ্ঠাটা একটু ডিফারেন্ট। একটা লোক খুব অসুস্থ হলো এবং সে মান্যত করলো যে আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমার বাড়ি বেচা টাকা দান করে দিব। তো যেই ভাবনা সেই কাজ। কিছুদিন পরে সুস্থ হয়ে উঠলো। সুস্থ হওয়ার পরে ও চিন্তা করতেছে, আমার বাড়ি বেচে দিতে হবে, টাকাটা দিয়ে দিতে হবে। সে একটা প্ল্যান তৈরি করলো। তার একটা কুকুর ছিল, সে পত্রিকায় বিজ্ঞাপন দিল যে আমার এই বাড়িটা মাত্র 10 টাকায় দিয়ে দেওয়া হবে, কিন্তু একটা কুকুর আছে, আমার কুকুরটা যদি কেউ 1 কোটি টাকায় কেনে। বাড়িটার দাম কত? 10 টাকা। কুকুর দাম কত? তো আমার কুকুরটা যদি কেউ 1 কোটি টাকায় কেনে, তাকে বাড়িটা 10 টাকায় দিয়ে দেওয়া হবে। তো তাই হলো, বাড়ি বিক্রি হলো এবং সে 10 টাকা দান করে দিল। দেখেন, সেখানে সৎ ছিল, বাড়ি বেচা টাকা দিয়ে দিল, সে কিন্তু সে কি নিষ্ঠাবান ছিল? হ্যালো, সে কি নিষ্ঠাবান ছিল? সততা আর নিষ্ঠা আপনার জীবনের সবকিছু। তাই সততা আর নিষ্ঠা মেনটেন করে সামনে এগিয়ে যেতে হবে।